আমাদের জীবন থেকে এক একটা করে দিন চলে যায়, আর স্মৃতির উপন্যাসে যোগ করে দিয়ে যায় এক একটি করে নতুন পাতা। তবে আজকে আর পাতা নয়, বলতে পারি একটি নতুন অধ্যায় স্মৃতির উপন্যাসে যুক্ত হলো। এই অধ্যায়টিতে আছে সাউথহ্যাম্পটনে গত ৯ মাস ধরে আমাদের দিন যাপনের নানান মুহূর্ত, যেগুলো আগামীকাল থেকে অতীত হয়ে যাবে। তো সাউথহ্যাম্পটনে কাটানো আজকের এই শেষ দিনটার স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো। তো নমস্কার, মহুয়াস টেলিব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল থেকেই ভীষণ ব্যস্ত আমি, কারণ এমনিতে সংসারে যাবতীয় কাজকর্ম তো আছেই, আর তার সাথে যেহেতু আগামীকাল চলে যাচ্ছি, তো তাই ব্যস্ততা অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি। তবুও তার মধ্যে একটু টাইম বার করে কুহুর এই গিফটগুলোকে প্যাক করে দিলাম। যেহেতু কুহুর স্কুলে আজ লাস্ট দিন, তো তাই ও ওর বন্ধুদেরকে দেওয়ার জন্য এই গিফটগুলো নিয়ে নিয়েছে। যদিও স্কুলেতে কিন্তু গিফট দেওয়ার একেবারেই নিয়ম নেই, কিন্তু আমি কুহুকে যখন স্কুলেতে নিয়ে যাই, ও ওর যে বন্ধুদের জন্য গিফট কিনেছে, তো তাদের বাবা মায়েরাও ঠিক সেই সময়তেই বাচ্চাদেরকে নিয়ে স্কুলেতে আসে। তো ও তখন বন্ধুদের হাতে গিফটগুলো দিয়ে দিতে পারবে, আর বন্ধুরা আবার তার বাবা মাকে দিয়ে দিতে পারবে। তো তাই স্কুলেতে আর নিয়ে যাওয়ার প্রয়োজনটা পড়বে না। আর আজকে লাস্ট দিনের মতন সাউথহ্যাম্পটনের এই স্কুলটাতে ঠিক টাইম মতো কুহুকে স্কুলেতে দিয়ে আমি চললাম বাড়ির দিকে। গত 2 দিন ধরে এখানে ঠান্ডা একটু কম ছিল, কিন্তু আজ আবার ঠান্ডা প্রচণ্ড জাঁকিয়ে পড়েছে। ওই -6 ডিগ্রির মতন টেম্পারেচার। আর সেই কারণে রাস্তায় সুন্দর করে সাজিয়ে রাখা বেঞ্চ টেবিলগুলো এবং মাঠঘাট সবই সাদা হয়ে আছে বরফে। আর এই এত ঠান্ডার মধ্যে গাছপালাগুলোকে দেখে ভীষণ কষ্ট লাগছে। তার কারণ হলো আমাদের মতন শীতের হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায় তো ওদের জানা নেই। আর তাই দেখুন না, বরফের কারণে প্রত্যেকটা গাছ অসহায়ের মতন কিরকম যেন একটা প্রাণহীনভাবে মুচড়ে পড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যখন রোদের তেজ বাড়বে, তখন বরফের এই আস্তরণ ঝেড়ে ফেলে দিয়ে এরা আবার ডালপালা মিলে সুন্দরভাবে সজীব হয়ে উঠবে। বাড়ি ফিরে এসে ঘর পরিষ্কারের কাজকর্মে লেগে পড়েছি। আর আমার যেহেতু সকালবেলায় পুজো হয়ে যায়, তো আজকেও অন্য দিনের মতন পুজো সারা হয়ে গেছে। তো তাই প্রথমে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আগেই ঠাকুরগুলোকে তুলে নিচ্ছি, কারণ যখন তখন তো আর ঠাকুরের গায়ে হাত দেওয়া যায় না। আর কালকে যেহেতু সকাল সকালই বেরোবার আছে, তো তাই কোনোভাবেই স্নান পুজো করে হয়তো বেরোনো সম্ভব হয়ে উঠবে না। কালকে ঠাকুর পুজোর অন্যান্য জিনিসপত্রগুলোকে অলরেডি তুলে নিয়েছিলাম, আর আজকে খালি ঠাকুরগুলোকে সরিয়ে নিচ্ছি। আর আমাদের জন্য দেখুন না, ঠাকুরদেরও হয়েছে যত জ্বালা। এই এক জায়গায় তারপরে আর এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই কাজটা করতে করতে আপনাদেরকে আর একটা কথা জানাই। আমাদের এই ফ্ল্যাটটা যে আনফার্নিশড ফ্ল্যাট, সেটা তো আপনারা অনেকেই জানেন। তো তাই কলকাতা থেকে আসার সময় আমার প্রথম চিন্তা ছিল যে ঠাকুরটাকে তাহলে কোথায় রাখবো, কারণ নিজেদেরই তো কোনো কিছু জিনিসপত্র রাখার জায়গা নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই আনফার্নিশড ফ্ল্যাটেও দেখি ঠিক ঈশান কোণে একটা সুন্দর তাক করে দেওয়া আছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো, আমার কাছে যে কটা ঠাকুর আছে সে কটা ঠাকুর রাখবার মতনই তাকটাতে জায়গা ছিল। আসলে ঠাকুর তার নিজের থাকার ব্যবস্থা নিজেই করে নেয়, আমাদের মানুষের উপরে নির্ভর করে থাকে না। তো যাই হোক, আজকে সকাল থেকে কাজকর্মে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তো তাই ভালো তো কিছু রান্না বান্না করতে পারিনি। আজকে ভাতের সাথে ওই একটুখানি আলু ভাতে মাখা ছিল, সঙ্গে একটু মুসুরির ডাল আর একটুখানি আলুর চিপস রেখে দিয়েছিলাম। তো এই চিপসগুলোই এখন ভাতের সাথে নিয়ে নিয়েছি। ওই এই দিয়েই কোনো রকমে আজকের দিনটা খাওয়া হয়ে যাবে। আর রাতে ভাবছি বাইরে থেকে কোনো কিছু খাবার দাবার আনিয়ে নেব। এখন 3টের মতন বেজে গেছে, তো তাই বেরিয়ে পড়েছি কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর ওর মনটা কালকে থেকেই ভীষণ খারাপ। আজকে বাড়ি ফিরে নিশ্চয়ই ওর মনটা আরো খারাপ হয়ে যাবে। তার কারণ হলো, স্কুলের এই বন্ধুদের সাথে আর দেখা হবে না। তাই আজকে স্কুল থেকে ফেরার পথে ওর টিচারদের সাথে আর বন্ধুদের সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো ওই চশমা পরা ব্লন্ড হেয়ার যে মহিলাকে দেখছেন, উনি হলেন মিস হার্ডিন। আর কালোতে সাদাতে সোয়েটার পরা উনি হলেন মিস কেইলার, কুহুর স্কুলের ক্লাস টিচার। আর ওনাদের সাথে এই দুটো হচ্ছে ওর স্কুলের বন্ধু। তো এই ছবিগুলোই সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। আজকে আবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ও বলল যে সোজা রাস্তা দিয়ে বাড়ি যাবে না, চারিদিকে ঘুরে ঘুরে বাড়ি যাবে। তার কারণ হলো, ও এই জায়গাটায় আর ঘুরতে পারবে না। তো তাই চলে এসেছি আমি ডকের এরিয়াতে।
এটা হলো আমাদের বাড়ির একেবারে কাছে, তো মাঝে মাঝেই আমি ওদেরকে নিয়ে এই জায়গাতে ঘুরতে চলে আসতাম। আর এই সামনের যে বিল্ডিংটি দেখছেন, তো এটা হচ্ছে হারবার হাউস। আর এখানে আসার মেন আকর্ষণ হলো এই ইয়ার্ডগুলো, এগুলো দেখতে ওরা ভীষণ ভালোবাসে। আর এই জায়গাটা হলো সাউথহ্যাম্পটনের প্রাণবিন্দু বলতে পারেন, মানে যত সব বড় বড় শপিং মল, সিনেমা হল সবকিছু এই জায়গাটাতেই আছে। আর এটা হলো ওয়েস্ট কি, এখানকার সব থেকে বড় শপিং মল। এই শপিং মলের ভেতরটা কিরকম দেখতে সেটা আমার ভিডিওতে অনেকবার আপনারা দেখেছেন, আর বাইরে থেকে হচ্ছে এটা এরকম। আর তার পাশেই লাগোয়া হচ্ছে শোকেস, এখানকার সব থেকে বড় সিনেমা হল। আর সিনেমা হলের নিচেতে প্রচুর রেস্টুরেন্ট আছে ছোট বড়, আর তার সাথে গেম খেলারও জায়গা আছে। সব মিলিয়ে এই জায়গাটা হচ্ছে দারুণ সুন্দর। এখানে এলে 2-3 ঘন্টা যে কোথা থেকে কেটে যায় বুঝতেও পারা যায় না। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হলো সাউথহ্যাম্পটন সিটি সেন্টার। তো এখানে হাজার একটা দোকানপাট তো ভর্তি। আর রবিবারে এখানে খুব ভালো ভালো প্রোগ্রাম হয়। কোনো কোনো সময় এখানে কার শো হয়, তাছাড়া বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড বসে এই জায়গাটাতে। মোট কথা রবিবারে এই জায়গাটা যেন আরো সুন্দর হয়ে ওঠে। এই কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাটা ক্রিসমাস মার্কেটে ভর্তি ছিল। আর এরপরে এই সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে বারগেট। এটা তো দেখে বুঝতেই পাচ্ছেন যে বহু বছর আগের একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এর উপরে বিচার সভা বসতো, আর নিচের ঘরগুলোতে ওই জেল টাইপের ছিল। তো সেখানে আর কি যারা দোষী তাদেরকে রাখা হতো। আর তার সাথে এখানে আবার টোল ট্যাক্সেরও ব্যবস্থা ছিল, মানে এই জায়গাটা ক্রস করার জন্য যে কোনো গাড়িকে ট্যাক্স দিতে হতো। তবে এখন আর ওসব কোনো কিছু নেই। নিচে নাও। ওই দূরে একটা সুচালো টাইপের যে বিল্ডিং দেখছেন, তো ওটা হলো একটা চার্চ। সাউথহ্যাম্পটনে আমরা যখন প্রথমে আসি, তো আমরা তো এসেই বাড়ি ভাড়াটা পাইনি। তো আমাদেরকে ওই সার্ভিস অ্যাপার্টমেন্ট, মানে যেগুলোকে আমরা এয়ারবিএনবি বলি, তো ওই এয়ারবিএনবি বুক করে থাকতে হয়েছিল। তো এই যে বাউ স্কয়ার দেখতে পাচ্ছেন, তো এখানেই একটা বিএনবিতে আমরা ছিলাম। এই যে সামনের দিকে ব্যালকনি দেওয়া দেখতে পাচ্ছেন, তো ওখানকার সেকেন্ড ফ্লোরে আমরা ছিলাম বেশ 10-12 দিনের মতন। যাক, ঘোরা বেড়ানো অনেক হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরি। আর এদিকে আবার কুহু অস্থির হয়ে উঠেছে, ওকে নাকি স্কুল থেকে কি একটা খুব সুন্দর কার্ড দিয়েছে সেটা দেখাবার জন্য। ওয়াও, খুব সুন্দর। এ সবাই তোদের ক্লাসের স্টুডেন্ট। আচ্ছা, এটা মনে হচ্ছে ওই যেদিন ওই কালচারাল ডে ছিল সেই দিনের না? আর এই মেয়েটা তোর ওকে কাতুকুতু দেয় না, তোর পাশে দাঁড়িয়ে আছে পলিশ মেয়েটা। এখানে হ্যাঁ, তো ভেতরটা খোল দেখে, তোর জিনিস তুই দেখা। এই যে সবাই আমাদের ক্লাসের স্টুডেন্টরা সবাই আমার জন্য বানিয়েছে কার্ডটা। টোটাল 30 কার্ডস আছে। 30? বাবা, সবাই একটা করে কার্ড দিয়েছে? বাহ, খুব সুন্দর তো। বাহ, ভেতরে ভেতরে লিখেছে। আচ্ছা, এই বিএফএফ এটাকে সানভি? আচ্ছা, বাহ, খুব সুন্দর। এটা সারা জীবন যত্ন করে রাখবি, দারুণ সুন্দর একটা জিনিস। সবাই জানে যে আমি ম্যানচেস্টারে যাচ্ছি। এই যে ম্যানচেস্টার এটা প্রাণিতা। ও বাহ, কি সুন্দর করে সব বানিয়েছে কার্ড। এটা কে? ইমরান। এটা কি? অ্যালিসিয়া। এই যে লেখা আছে হেভেন। বাহ, খুব সুন্দর। কি শুধু ইয়েরাই পাঠিয়েছে নাকি? শুধু বন্ধুরাই দিয়েছে? হ্যাঁ, না না, টিচাররাও দিয়েছে। কোথায় টিচারদেরটা? টিচারদেরটা এই তো, এই দুটো। ও, এটা মিস হার্ডিন আর এটা মিস কেলার, আমাদের ক্লাস টিচার। দেখি দেখি। Goodbye, Maritza, and good luck. Remember to be
brave and you will be amazing. This can. ধন্যবাদ। I'm sad to see you go, but I wish you lots of luck in your new school in Manchester. Best wishes, Miss Harding. বাহ, খুব সুন্দর। আর এইগুলোকে এগুলো আমি স্কুলের বন্ধুরা। কি কি নাম? ওপিয়ামি, বাবা। আর এটা কি? Alfie. আনফি। বাহ, It's খুব a সুন্দর। Christian. খুব Good সুন্দর। luck from 6K. খুব ভালো জিনিস একটা দিয়েছে, এটা যত্ন করে রেখে দিই। আজকে সন্ধেবেলার দিকে দোকানে চলে এসেছিলাম, কালকে যেহেতু অনেক ঘন্টার জার্নি আছে তো তাই কিছু খাবার দাবার তুলে নেওয়ার জন্য। আর বাচ্চাদের জন্য একটুখানি ফ্রুট জুস নিয়ে নিচ্ছি। এই ফ্রুট জুসটা আমার ছেলে মেয়ে দুজনেই ভীষণ ভালোবাসে। আর তার সাথে খাবার দাবারের কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি। আমরা এখন যে দোকানটাতে এসেছি এখানে না চিকেন র্যাপ ভীষণ ভালো পাওয়া যায়, কিন্তু আমরা যে চিকেন র্যাপটা কিনি সেটা আজকে নেই দেখছি। আর এই জিনিসটা আবার আমরা খুব একটা খাই না, তো সেই জন্য আর নিতে পারলাম না। তো এদিকে আবার চিকেন স্যান্ডউইচ আছে মেয়োনিজ দেওয়া, তো ওগুলোই নিয়ে নিলাম কয়েকটা। আজকে বাইরে থেকে খাবার দাবার কিনে নিচ্ছি, তার কারণ হলো কালকে সকালবেলা তো একে রান্না করার টাইম পাওয়া যাবে না, আর তার উপর কিচেন রুমও আমাকে পুরোপুরি ক্লিন করে নিতে হবে আজকে রাতের মধ্যে। আর তারপরে কিচেন রুমে আর কোনো রকমের কোনো নোংরা করা যাবে না। তো যাই হোক, বেশ কিছু খাবার দাবারের জিনিস কেনা হয়ে গেছে। আমরা একটা বন্ধুর সাথে দেখা করে বাড়ির পথে রওনা দিয়েছি, আর রাস্তায় একটা দারুণ সুন্দর জিনিস দেখতে পেলাম। ইংল্যান্ডের রাস্তায় অনেক সময়তেই বহুমূল্যের গাড়ি দেখতে পাওয়া যায়, তো আজকে আবার রোলস রয়েস কারটা দেখতে পেলাম। ইন্ডিয়ান কারেন্সিতে এই গাড়িটা স্টার্টিং প্রাইস হচ্ছে 3.5 কোটি টাকা। খুব সম্ভবত টাইগার 3 সিনেমাটা বিশাল হিট করায় ইমরান হাজমি এই গাড়িটা কিনেছে রিসেন্টলি। তো যাই হোক, সব কাজকর্ম সেরে এবার আমরা বাড়ির পথে ফিরছি। আর আমার ভিডিওটাও এখানেই আজকের মতন শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।